হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র রিলেটিভ হ্যাজ গুরুদেব দীপক খেপা চ্যানেল। তো আজ আমি যে বিষয় নিয়ে এসেছি সেটা হচ্ছে কলাকাটা অমাবস্যা। অমাবস্যা নিয়ে মহালয়ার রাত্রে দেখবেন, যে মহালয়ার রাত্রে অমাবস্যা পড়ে, অমাবস্যা রাতে যেদিন মহালয়া যুক্ত অমাবস্যা হয়, মানে যখনই যেদিনই মহালয়া হবে সেদিনই কিন্তু আপনার রাত্রে অমাবস্যা পড়ে। আর সেই অমাবস্যাতে কিন্তু দুর্গা পূজার সময় সব কলা কাটে। যে কলা কেটে জাগ দিয়ে সেই কলা কিন্তু পুজোয় দেয়। অনেকে এমনি বাড়িতে খাবার জন্যও কাটে, কিন্তু বেশিরভাগ ওইটা দুর্গা পুজোর জন্যই কলা কেটে জাগ দেয়। তো আমাদের এদিকে কম আছে, যেদিকে গাছ আছে সেই সব এরিয়াতে, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর নদী ওই সব সাইডে কলা গাছ প্রচুর আছে, ওই সব সাইডে এগুলো বেশি হয়। তো অনেকে দেখবেন কলা কাটা অমাবস্যা বলেন, অনেকের জন্ম হয় মহালয়ার দিনে, মানে মহালয়ার রাত্রে যে অমাবস্যা পড়ছে, অমাবস্যা পরেই দেখবেন সকাল দিকে মহালয়াটা হয় ভোর 5টার সময়। তো সেই রাত্রে যে ছেলে বা মেয়ে জন্মগ্রহণ করে সে প্রচণ্ড দস্যি হয়, অবশ্যই দস্যি হয়, চঞ্চল হয়, খুব দুর্ধর্ষ হয়। তো তাদের লাইফও খুব খারাপ থাকে, মানে তারা জীবনে প্রচুর সংকট থাকে তাদের জীবনে। যাই হোক, এই বিষয় নিয়ে পরে আলোচনা করব। আজ যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে কলাকাটা অমাবস্যা। কলাকাটা অমাবস্যায় আপনারা দেখেই বুঝতে পারছেন, যে থামেল দেখে, যে মন্ত্রটা কী হতে চলেছে, কলাকাটা অমাবস্যা। তা আমাকে এক সাবস্ক্রাইবার ও কিছু ভিউয়ার্স আমাকে বলেছে যে গুরুদেব, কলা কাটার পর কলা যেন না পাকে সেই ধরনের কিছু মন্ত্র দেব। তা আজ আমি সেই মন্ত্রটা দেব। তো অবশ্যই আপনারা কিন্তু কেউ খারাপ ব্যবহার করবেন না বা খারাপ কাজে প্রয়োগ করবেন না। আপনারা নিজে ট্রাই করতে পারেন, কিন্তু পুজোর সময় যে কলা কাটে সেই কলা কাটার সময় আপনি কিন্তু সেই কলাতে প্রয়োগ করবেন। তো যাই হোক, আগে আমি মন্ত্রটা আপনাদের বলে দিই, তারপর আমি কিন্তু নিয়ম বলে দেবো। মন্ত্রটা হচ্ছে, রাম কাটেন কলা, সীতা দেন জাগ, সবুজ বর্ণের কলা তুই সবুজ বর্ণেই থাক। মন্ত্রটা আরেকবার বলে দিচ্ছি, রাম কাটেন কলা, সীতা দেন জাগ, সবুজ বর্ণের কলা তুই সবুজ বর্ণেই থাক। এই মন্ত্রটা আপনাকে অবশ্যই 3বার প্রয়োগ করতে হবে, তবে অন্যায়ভাবে করবেন না। কেননা এই কলা কাটা অমাবস্যার দিনেই এটা সবথেকে বেশি কার্যকারী হয়। এই যে মহালয়া রাত্রে এটা সবথেকে বেশি কার্যকারী হয়। তো এই জিনিসটা আপনারা অপব্যবহার করবেন না, ট্রাই করে দেখতে পারেন। তো অপব্যবহার করলে আপনাদের নিজের ক্ষতি, নিজের পাপ হবে। তো এই মন্ত্রটা এটাই ছিল আজকে। তো নিয়মটা আমি বলে দিই। নিয়মটা হচ্ছে, মন্ত্রটা হচ্ছে আড়াই কলি। এবার এর নিয়ম হচ্ছে, যখন ওই যে কলা গাছের কান থাকবে, থড়ি, কলা গাছের থড়িতে যখন কাঁদে, যখন ওই যে ডাঁটি মতো, যে মোচার মতো আছে না কান, থড়ি যেটাকে বলছে, ওর গোড়াতে যখন গাছ থেকে কোনো কাস্তে হোক, চাকু হোক, ছুরি হোক, দা হোক দিয়ে যখন কাটবে কলাটা, তখন কিন্তু আপনি এই মন্ত্রটা 3বার পাঠ করে দেবেন ওইদিকে তাকিয়ে, বাস। আর কিচ্ছু করার নয়, আপনি দূর থেকে তাকিয়ে করুন। ও যত কার্বাইড দেখ, অ্যাসিড দেখ, কোনো মতেও পাকাতে পারবে না। ওটা কিন্তু কাঁচাই থেকে যাবে, নষ্ট হয়ে যাবে, তবুও পাকবে না। তো এইটা হচ্ছে কলা কাটার অমাবস্যার জন্যে কলাকে নষ্ট করে দেওয়া মন্ত্র, কলা নষ্ট করা মন্ত্র। তো আমি এরপরে আরেকটা মন্ত্র দেব যদি আপনাদের প্রয়োজন হয়। তো আমার সাবস্ক্রাইবার কম, আমার এই চ্যানেলটা নতুন চ্যানেল। আগে একটা চ্যানেল ছিল, যে চ্যানেলটার নাম হচ্ছে তান্ত্রিক দীপক যোগ ব্যবহার ধাম। অনেকে আমার ওই চ্যানেলটা দেখেছেন, ওখানে অনেক কিছু দেওয়া আছে। তো আমি এই চ্যানেলে আপাতত যে জিনিসগুলো দেবো, বান, বশীকরণ আর খারাপ জিনিস বেশি দেব। কন্টিনিউ আমার এই চ্যানেলটা 1 মাস, খারাপ চ্যানেল আপনারা খারাপ জিনিস পাবেন, তবে 1 মাস পর কিন্তু সেইগুলো আমি আবার ডিলিট করে দেবো, ঠিক আছে? তো আপনারা যারা শিখতে চান খারাপ জিনিস, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব না করে রাখলে কিন্তু আপনারা পাবেন না, পেতেও পারেন নাও পেতে পারেন, ওটা কোনো ব্যাপার নয়। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং আরেকটা বিষয়, আমার এই মন্ত্রটা যারা অনুমতি নিতে চান, সবারই কাজ হবে না, একমাত্র যাদের অনুমতি দেব তাদেরকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে, প্লাস লাইক করতে হবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করা থাকা চাই, তবেই তারা পাবেন। কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন।